দুর্ভাগ্য যারা মুসলমান হয়ে জন্মায়নি, কথাটি অত্যন্ত দুর্ভাগ্যের। যদিও প্রথমে শব্দটি ব্যবহার করেছেন যিনি, তারই একটা বিশেষ দুর্ভাগ্যের এই প্রবচন বা এই কথাটি একটা ধর্মীয় স্থানে গিয়ে বা ধর্মানুষ্ঠানে গিয়ে এটা সাম্প্রদায়িকভাবে প্রচার করা এবং একটা জাতি এবং একটা শ্রেণীকে আঘাত করা, বা একটা জাতি বা একটা সম্প্রদায়কে বাঁচানোর জন্যে সমগ্র জাতি বা মনুষ্য শ্রেণীকে, সার্বজনীন সমগ্র ধর্ম সম্প্রদায়কে অস্বীকার করা, বিশেষভাবে মনুষ্য জাতিকে অপমান করা। আমি বলবো সবথেকে বড় দুর্ভাগ্য হচ্ছে এটাই, যে ব্যক্তি এই কথাটি বলেছেন তার কেন, কারণ হচ্ছে উনি যে চিংড়ি মাছটা খান, দুর্ভাগ্য সেখানে চিংড়ি মাছটি মুসলমান হয়ে জন্ম নেয়নি। উনি যে অ্যাপেলটা খান, কাশ্মীর থেকে আসে, অ্যাপেলটা নিশ্চিত মুসলমান হয়ে জন্ম নেয়নি। ওখানে অনেক হিন্দু সম্প্রদায়ের মানুষ আছে, সেখানেও অ্যাপেলের চাষ হয়। দুর্ভাগ্য সেই বেদানা, সেই আঙ্গুরের যেটা মহারাষ্ট্র থেকে আসছে, সেই বেদানাটা দুর্ভাগ্য না যিনি খাচ্ছেন তার দুর্ভাগ্য যে বেদানা বা আঙুরটি বা কলাটি মুসলমান হয়ে জন্ম নেয়নি। অথচ এই সৌভাগ্যপরায়ণ ব্যক্তিটি প্রতিনিয়ত এই দুর্ভাগ্যযুক্ত ফল, মিষ্টি, চিংড়ি, মাছ, মাংস প্রচুর কিছু খাচ্ছেন। দুর্ভাগ্য এটাই যে ভারতবর্ষের যে সমস্ত মুসলমান সম্প্রদায়ের মানুষ বা তথাকথিত সারা বিশ্বে যারা গোমাংসকে গ্রহণ করেন, আমি তাদের সম্প্রদায়ের কোনো মতবাদ বা দর্শনকে কিন্তু আঘাত করে কথা বলতে চাই না। আমি শুধু যে ব্যক্তিটি বলেছে সেটা দর্শনযোগ্য না অদর্শনযোগ্য, সেটা গ্রহণযোগ্য না অগ্রহণযোগ্য, সেটার উপরেই কিছু আলোকপাত করতে গিয়ে কিছু কথা অবশ্যই আমি বলবো, কারণ আমি সনাতনী। যেমন উনি বিশ্বাস করেন, উনি একজন ইসলাম সম্প্রদায়ের পূর্ণরূপে অশ্রাব্য গালিগালাজ করবার মতো একটা বাক্য সাম্প্রদায়িকভাবে এই ভারতীয় জনগণের প্রতিনিধি হয়েও তিনি প্রচার করতে পারেন। অর্থাৎ অলরেডি সবাই জানেন তিনি একজন পশ্চিমবঙ্গেরই মন্ত্রী। এ কথাটা কখনোই ভারতীয় সংবিধানকে স্পর্শ করে শপথ গ্রহণের পরে এই বাক্য প্রয়োগ করা যায় না, কারণ এটা একটা ডগম্যাটিক ভিউজ, সংকীর্ণ ধারণা। আমার মতই শ্রেষ্ঠ, তোমার মতই শ্রেষ্ঠ নয়। তাই বললাম তার জন্য এটা সবথেকে বড় দুর্ভাগ্য যে তিনি যে অক্সিজেনটা নিয়ে বেঁচে আছেন, সেই অক্সিজেনটা নিশ্চিত মুসলমান হয়ে জন্ম নেন। যিনি সেই আসমান তথা আকাশের নিচে আছেন, আকাশটা নিশ্চিত মুসলমান হয়ে জন্ম নেয়নি, সূর্যটা মুসলমান হয়ে জন্ম নেয়নি। অথচ আলো, বাতাস, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সবকিছুর পরিবেশ মণ্ডলে যা কিছু আছে সবকিছুকে গ্রহণ করে তিনি বেঁচে আছেন। দুর্ভাগ্যের বিষয় কি এটা নয় যে ভারতবর্ষে 80% হিন্দু রয়েছেন, প্রায় 115 থেকে 20 কোটি। সেখানে মুসলিমদের সংখ্যা হচ্ছে প্রায় 20 কোটি। দুর্ভাগ্যের বিষয় এখানেই যে এই 115 থেকে 20 কোটি লোকের অক্সিজেনের সাথে সম্পৃক্ত এই মন্ত্রীজির, যিনি তার নিজের সম্প্রদায়কে রক্ষা করবার জন্য অপরের সমগ্র 120 কোটি হিন্দু ভারতীয় জনসংখ্যাকে বললেন দুর্ভাগ্য। শুধু হিন্দুদেরকে নয়, বৌদ্ধ, জৈন এরা সবাই দুর্ভাগ্যযুক্ত, দুর্ভাগ্য নিয়েই জন্ম নিয়েছেন। সুতরাং এটা সম্পূর্ণ অশ্রাব্য একটা দর্শন, যেটা সাংবিধানিকভাবে চূড়ান্ত পর্যায়ের একটা ত্রুটিযুক্ত। কেন? আমরা 1991-এর একটা আইন অধ্যয়ন করব। 1991 সালে ভারতবর্ষের সংবিধানে একটা আইন জারি হয়েছিল, একটা আইন পাশ হয়েছিল। সেটা একটা বিশেষ আইন। অযোধ্যা মন্দিরকে বাদ দিয়ে মসজিদ ভেঙে মন্দির আর মন্দির ভেঙে মসজিদ তৈরি করা যাবে না। নিয়মটা, আইনটা এটাই ছিল যে কোনো উপাসনালয়ের ধর্মান্তর নিষিদ্ধ করার জন্য এই আইনটি জারি হয়েছিল। আচ্ছা, কোনো প্রতিষ্ঠানকে ধর্মান্তর করা আইন নিষিদ্ধ, তাহলে কোনো মতবাদ বা কোনো সম্প্রদায় তার সম্প্রদায় প্রচার করতে গিয়ে তিনি মোটিভেট করলেন যে তুমি ধর্মান্তরিত হও, অপর ধর্ম সম্প্রদায়ের লোক, আমার ধর্মকে দাওয়াত করে নিয়ে আসলাম। সেখানে এই কথাটি উঠে এসছে, তিনি দাওয়াতে মুসলিম বলেছেন। দাওয়াতের দ্বারা যদি কেউ ঈমান রক্ষা করতে পারেন, দাওয়াত করে কোনো কাউকে, যে কোনো সম্প্রদায়ের মানুষকে যদি মুসলমান বানিয়ে দিতে পারেন, মিনিং এটাই এসে দাঁড়াচ্ছে তাহলে
জান্নাত খুলে যাবে, স্বর্গদুয়ার বেহেশত খুলে যাবে। ক্যা বাত! মুসলিম হওয়া ইতনা সিধা রাস্তা হতা হ্যায় ক্যা? তাহলে সাংবিধানিকভাবে এখানে আমরা একটা বিশাল বড় ত্রুটি পাচ্ছি। আমি সাংবিধানিকভাবে আরেকটি ত্রুটির কথা বলবো, সেটা হচ্ছে 295A দ্য ইন্ডিয়ান প্যানাল কোড, অর্থাৎ ভারতীয় দণ্ডবিধি অনুসারে একটা আইন রয়েছে যেখানে 3 বছরের কারাদণ্ডের কথা বলা হয়েছে, জরিমানা সহ উভয় হতে পারে। আগের যে 1991-এর যে আইনটির কথা বললাম, সেখানেও যদি কেউ এই আইনটি ভঙ্গ করেন তাহলেও তাকে 3 বছরের কারাদণ্ড হবে। এখন আমরা এই ভারতীয় দ্য ইন্ডিয়ান প্যানাল কোড এই 295A ধারা অনুযায়ী আইনটি কি সেটা আমরা একবার পড়ে নেব, তারপরে বুঝতে পারবো যে কত বড় অসাংবিধানিক মন্তব্য তিনি পোষণ করেছেন। দেখুন, আমি কোনো অশ্রাব্য গালিগালাজ করব না, আমি সাংবিধানিকভাবে কিছু নৈতিক দর্শনের কথা বলবো যে এটা একটা সম্পূর্ণ ত্রুটিপূর্ণ, যার জন্য তার ক্ষমা চাওয়া উচিত সাংবিধানিকভাবে, এবং জনগণের প্রতিনিধি হিসেবে জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত অসাম্প্রদায়িকভাবে। আমরা আইনটি একবার জেনে নিই। যদিও আইনটি 1927 সালে ব্রিটিশ পার্লামেন্ট দ্বারা প্রণীত হয়েছিল, পরবর্তীকালে এটা আরও সুপরিমার্জিত হয়েছে। কারণ এই আইনটি যখন পাশ হয় তখনই কিন্তু এর একটা সূত্র ধরে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী বা তার যৌন সম্পর্ক নিয়ে কিন্তু একটা জায়গায় এই কন্ট্রাডিকশন এসেছিল, তার কারণেই কিন্তু এই আইন পাশ করতে বাধ্য হয়। এবার ভাবুন, যদি আইনের সূত্রপাত সেখান থেকেই শুরু হয় ইসলামকে কেন্দ্রায়িত করে, তাহলে আজকে সেই ইসলাম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত একজন ব্যক্তি ইসলামের বিরুদ্ধে, মানে ইসলাম দর্শনের বিরুদ্ধে গিয়ে ইসলামের সপক্ষে হয়ে আবার কথা বলছেন, যেটা সম্পূর্ণরূপে সাংবিধানিকভাবে ত্রুটিপূর্ণ, ত্রুটিযুক্ত। যাই হোক, আমরা আইনটি এখন একবার জেনে নেই। আইনটি একবার আমরা দেখে নিচ্ছি। ইচ্ছাকৃত এবং বিদ্বেষপূর্ণ কাজ, ধর্মীয় অনুভূতি বা কোনো শ্রেণীর ধর্ম বা ধর্মীয় বিশ্বাসকে অবমাননা করার উদ্দেশ্যে যে কেউ ইচ্ছাকৃত এবং বিদ্বেষপূর্ণ উদ্দেশ্য নিয়ে ভারতের যে কোনো শ্রেণীর নাগরিকের ধর্মীয় অনুভূতিকে ক্ষুব্ধ করার উদ্দেশ্যে কথায় বা লিখিতভাবে বা চিহ্ন দ্বারা বা দৃশ্যমান উপস্থাপনার দ্বারা বা অন্যথায় ধর্ম বা সেই শ্রেণীর ধর্মীয় বিশ্বাসকে অবমাননা বা অপমান করার প্রচেষ্টা করলে 3 বছর পর্যন্ত মেয়াদের জন্য যে কোনো বর্ণনার কারাদণ্ডে বা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। এইভাবেই আইনটি স্বীকৃত হয়েছে। তাহলে আমরা বুঝতে পারছি যে কত বড় সাংবিধানিক ত্রুটিপূর্ণ একটা প্রবচন মুসলমান সম্প্রদায়ের ভেতরে থেকে মুসলমান ধর্মানুষ্ঠানের মঞ্চে উঠে এই বক্তব্যটা পরিবেশন করেছেন। এটা সবথেকে বড় দুর্ভাগ্যের বিষয়। সবথেকে বড় দুর্ভাগ্যের বিষয়, সম্রাট অশোকের একটি বক্তব্য নিয়ে বললেই বোঝা যাবে যে ব্যক্তিটি এই বাণীটি প্রচার করছেন তার জন্য কতটা দুর্ভাগ্য। অতিভক্তির বশে যে নিজের ধর্মের প্রশংসা করে আর আমার ধর্ম মহান বলে অপরের ধর্মকে নিন্দা করে, সে নিজের ধর্মেরই ক্ষতি করে। ধর্মে ধর্মে যোগ জরুরি। ভাবতে পারছেন যে কত বড় দুর্ভাগ্য তার জীবনের, তিনি নিজের ধর্মের ক্ষতি করছেন। ইসলাম সম্প্রদায়ের দর্শনের ভেতরে কোরআন, হাদিস, সুনানে আবু দাউদ, এ সমস্ত হাদিস কোরআন যারা পড়েছেন সেখানে পরিষ্কার রূপে আল্লাহ তাআলা বা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিদ্ধান্তে কিন্তু এটা উঠে আসেনি। ওনারা যেটা প্রচার করছেন, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অপরের অসুস্থতা দেখে তিনি তাকে দর্শন করতে যেতেন বা তার পরিচর্যা করতেন, কাউকে তিনি আঘাত করতেন না। সামান্য গাছের পাতা তুলবার কারণে, অর্থাৎ খেজুর গাছের পাতা ছিঁড়বার কারণে বাচ্চাদেরকে বলেছিল তোমরা এটা ছিঁড়ো না। কেন? কারণ গাছটি ব্যথা পায়। বাচ্চাগুলো হাসলেন, কিরকম হতে পারে? তখন বলছে দেখো তোমার গায়ের ছোট ছোট লোম আছে না, এক একটা টান দাও, ছেড়ো, দেখবে তোমার ব্যথা অনুভূত হবে। গাছেরও সেটা হয়। পরবর্তীকালে অবশ্য আবিষ্কৃত হয়েছে আমাদের জীববিজ্ঞানী জগদীশচন্দ্র বসুর মাধ্যম দিয়ে যে গাছেরও প্রাণ আছে। তাহলে সমগ্র মনুষ্য শ্রেণীর ভেতরে বা ধর্ম সম্প্রদায়ের মানুষ যারা আছেন তাদেরও প্রাণ আছে। আচ্ছা, বলতে পারেন যে
শুধু মুসলমানদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, আর বাকি যারা রয়েছেন তারা কোথার থেকে আসলো? তারা কি দ্বিতীয় কোনো আল্লাহ থেকে আসলো? তাদের দর্শনেই কিন্তু ধরা পড়ে যাচ্ছে। তাদের দর্শন দিয়ে আমি বলবো না, যে ব্যক্তি বা যে ধরনের মানুষ এটা সম্প্রচার করেন যে মুসলমান ছাড়া দ্বিতীয় কোনো সম্প্রদায়ের মানুষ আল্লাহর বাইরের মানুষ, তাহলে বুঝতে হবে সেই ব্যক্তি দ্বিতীয় কোনো সর্বশক্তিমানের কথা বলছেন, দ্বিতীয় কোনো ঈশ্বরের কথা বলছেন, অর্থাৎ জগৎ ব্রহ্মাণ্ডে দুজন ঈশ্বরের কথা বলছেন। সেটা কখনোই সম্ভব হতে পারে না, একজন সৃষ্টিকর্তা হতে পারে। কারণ ইসলাম দর্শন বলছে আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহু আকবার, এবং আল্লাহ সবকিছুকে সৃষ্টি করেছেন। গ্রহ, নক্ষত্র, সূর্য আদি, পৃথিবী, মণ্ডল, সমগ্র প্রাণী, আদম হাওয়া থেকে সবকিছু সৃষ্টি হয়েছে। যদি মনুষ্যকুলের ধরা হয় তাহলে আলাদা কোথা থেকে আসছে? সনাতনী সিদ্ধান্ত যদি এবার আমরা বলি তাহলে ধরা পড়ে যাবেন। উনি বলছেন কালী পূজা করি, দুর্গা পূজা করি। যদি তিনি কালী পূজা তত্ত্ব জানতেন বা দুর্গা পূজা তত্ত্ব জানতেন তাহলে তার জানা এটা অত্যন্ত আবশ্যক যে মার্কণ্ড পুরাণ সিদ্ধান্তে বলছেন শক্তি তত্ত্বে এসেছে তয় এ কয়া প্রীতম অন্য ইয়ে তদ, জগন্মাতা চণ্ডী মা কালী দুর্গা তুমি একমাত্র একাকিনী, সমগ্র জগতে পূর্ণ করে উহার সর্বত্র তুমি বিদ্যমান। আপনি কি করে ধর্মান্তর করবেন? আপনি কাকে দাওয়াত দিচ্ছেন? আর কে কার কোলে জন্ম নিচ্ছেন? স্বয়ং জগন্মাতা প্রকৃতির কোলে সবাই জন্ম নিয়ে আছে। যেমন এক আসমান, এক আকাশের নিচে সবাই আছে। এক অক্সিজেন সমগ্র জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই গ্রহণ করছে। এই জন্যে আবু বকরের বিখ্যাত একটি সিদ্ধান্তের কথা বলবো। যে তোমার সাথে শত্রুতা করে তুমি তাকে ভালোবাসো, যে তোমাকে কষ্ট দেয় তার জন্য তুমি দোয়া করো। কারণ যে দেখো যে সূর্যের আলো ভালো মন্দ সকলের জন্যই বর্ষণ করছে বা কিরণ দিচ্ছে, পাপী পুণ্যবান সকলের জন্যই তিনি বৃষ্টি বর্ষণ করছেন। ক্যাবাদ, আপনি কি এই আবু বকর যিনি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের একান্ত ঘনিষ্ঠ পরিকর বা ভক্ত ছিলেন, সঙ্গত করতেন, ভাবতে পারছেন? তারই সিদ্ধান্ত এটা। আপনি নতুন করে কি ধর্ম প্রচার করবেন? যে মন্ত্রী যে এই কথাটি বলছেন যে দুর্ভাগ্য। আচ্ছা, কীটাণু, যে জীবাণু আপনার পায়খানার ঘরের, আমি সব থেকে ন্যূনতম কীটাণুর কথা বলবো, যেখানে আপনি টয়লেটে পায়খানা করেন সেখানে যদি কীটাণু না থাকে সেই পায়খানা ব্যানিশ হতে পারে না। আর যদি পায়খানা ব্যানিশ না হতো তাহলে আপনার স্ল্যাব বা আপনার কমোড মানে উঁচু পায়খানাটা, পায়খানার ভেতর থেকে উঁচু হয়ে আপনার মলদ্বারে লেগে যেত, একটা পর্যায়ে ঘরে ভর্তি হয়ে যেত, তারপরে আপনি বলতেন এটা দুর্ভাগ্য না সৌভাগ্য? কীটাণুকে, গুয়ের কীটাণুকে আপনি দুর্ভাগ্য বলবেন? ইতনা বড় সাম্প্রদায়িক সিদ্ধান্ত সমাজে এখনো প্রকট ধর্ম সম্প্রদায়ের ভেতরে প্রচারিত হচ্ছে, আর এখনো আমরা শান্ত অবস্থায় বসে রয়েছি। কারণ আমরা অত্যন্ত সৌভাগ্য নিয়ে জন্ম নিয়েছি। এই জন্য শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, বোধহয় অত্যন্ত দুর্ভাগ্যের ভেতর দিয়েই কি বলেছিলেন, যতমত ততবৎ। আমাদের ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতাতে এই কথা বলেছেন, মাং প্রপদ্যন্তে তাং তথাইব ভজম্যহম মাম বর্তমানু বর্তন্তে মনুষ্য পার্থ সর্বসহ। যে যেভাবে ভজনা করে ভজামি হম, আমি তাকে সেভাবে ভজনা করি। কারণ সর্বতোভাবে হে অর্জুন সবাই আমার পথ অনুসরণ করেন। তা যারা সনাতনী ভগবান শ্রীকৃষ্ণ তত্ত্ব সম্পর্কে জানেন, বেদান্ত তত্ত্ব সম্পর্কে জানেন, তাদের কাছে খুবই পরিষ্কার। ভাবতে পারছেন কত বড় সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের পরে গিয়ে আবার ধর্মান্তরের কি প্রশ্ন আসে? এই জন্যে সারদা মায়ের বিখ্যাত একটি কথা বলবো, গিভ আপ দিস ড্রাই ডিসকাশন, দিস হসপস অফ ফিলোসফি। আপনার এই বাজে খিচুড়ি মার্কা মন্তব্য বা সাম্প্রদায়িক চিহ্ন সম্পৃক্ত যে বাক্য প্রবাদ, এগুলোকে প্রচার করা বন্ধ করা উচিত। সেটা মুসলিম হোক আর সনাতনী হোক, যে কোনো সম্প্রদায়ের মানুষ হোক। কারণ ভগবান শ্রীকৃষ্ণ একটা চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছেন। সেই সিদ্ধান্ত জানার পরে আমার মনে হয় আর কোনো ধর্মান্তরের প্রশ্নই আসে না। কারণ শ্রীমদ্ ভগবদ গীতা 3 অধ্যায়ের শ্লোকে বলছেন, শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্মাৎ স্ব অনিষ্ঠিতাৎ স্বধর্মে নিধনম শ্রেয় পরধর্ম ভয়াবহ। এখানেই সমস্ত সারতত্ত্ব দেওয়া আছে। স্বধর্মে, নিজের ধর্মে থেকে নিধন, নিহত হওয়া শ্রেষ্ঠ, কিন্তু পরধর্ম ভয়াবহ। আপনি আপনার ধর্মকে নিয়েই থাকুন, নিজের ধর্মই, স্বধর্ম যদি বিগুণও হয়, গুণ নাও থাকে, তাহলেও সেটা শ্রেষ্ঠ। তবে এখানে আবিধানিক অর্থ এক, আধ্যাত্মিক ব্যাখ্যা আর এক। কি বিগুণ? মানে যেখানে নির্গুণ হয়ে গেছে, কোনো গুণ নেই, কাম, ক্রোধ, মদ, লোভ, মোহ, মাৎসর্য কোনোটাই নেই,
অথচ আপনি বিদ্বেষপূর্ণভাবে এই সাম্প্রদায়িক মতবাদ ছড়িয়েছেন যে ব্যক্তিরা এটা প্রচার করেছেন। দুর্ভাগ্য। আজকে হিন্দু সনাতনে, আজকে বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, শিখ, পার্সি যা আছে, সমগ্র দুনিয়াতে খ্রিস্টানদের সংখ্যা বেশি। ভারতবর্ষে 80% হিন্দুদের সংখ্যা, 120 কোটি মানুষ হিন্দু। তারা কি সবাই দুর্ভাগ্য? আজও পর্যন্ত 120 কোটি মানুষ আজকে ভারতবর্ষের এই জন্মভূমিতে দাঁড়িয়ে এই কথাটা তারা শ্রবণ করতে পারছে। সাংবিধানিকভাবে আমি বলেছি এটা ত্রুটিপূর্ণ, তার সাংবিধানিকভাবে ক্ষমা চাওয়া উচিত, না হলে তাকে দণ্ড দেওয়া উচিত। রাজনৈতিক আড়ালে গিয়ে, রাজনৈতিক মঞ্চে উঠে যে সমস্ত পৈশাচিকতার, স্বৈরতান্ত্রিকতার, হিটলারিবাদ প্রচারিত হচ্ছে গুপ্ত নদীর স্রোতের মতো, এবং যে বিষ কীটাণু রয়েছে কুড়ে কুড়ে খায়, আমাদেরকে একটু একটু করে হিন্দু সনাতনী যারা আছেন দাবি করেন তাদেরকে খাচ্ছে। কেন খাচ্ছে? কারণ ভারত যখন স্বাধীন হয়েছিল তখন ভারতবর্ষে মুসলিমদের সংখ্যা ছিল প্রায় 3.5 কোটি। মুসলিমদের আবির্ভাব ভারতবর্ষে কত সালে হয়? 7ম শতকে, 650 খ্রিস্টাব্দের দিকের কথা, 630 খ্রিস্টাব্দের দিকের কথা। তারপরে ধীরে ধীরে শিল্প সংস্কৃতিতে তারা জড়িয়ে গেছে, সম্পৃক্ত হয়েছে। আজকে সেই মুসলিমদের সংখ্যা যখন 1947 সালে স্বাধীন হওয়ার পরে 3.5 কোটি থেকে আজকে প্রায় 20 কোটি। পশ্চিমবঙ্গে যেখানে দাঁড়িয়ে এই কথাটি বলেছেন, সেই পশ্চিমবঙ্গে মুসলিমদের সংখ্যা প্রায় 3.5 কোটি, আজকে তো অনেক ছাড়িয়ে গেছে। উত্তরপ্রদেশে সব থেকে বেশি। দুঃখ নেই, কারণ ভারতবর্ষ সেকুলারিজম বিশ্বাস করে। জানেন কিনা সেকুলার শব্দটি কোত্থেকে এসেছে? সব থেকে বড় দুর্ভাগ্য এটাই। সেকুলার কথাটি ল্যাটিন শব্দ সেকুলাম থেকে এসেছে। এই সেকুলাম শব্দটির অর্থ বাংলা মিনিং কি জানেন? জাগতিক, যা আধ্যাত্মিকতার সাথে সম্পৃক্ত নয়। অবশ্য এই জওহরলাল নেহরুর মতো কিছু স্বীকৃতিপরায়ণ দুর্ভাগ্যের মানুষ যারা এই সেকুলারিজম প্রতিষ্ঠা করেছিলেন, বলেছিলেন যে ভারতবর্ষের ধর্মের সাথে রাষ্ট্রের কোনো সম্পর্ক থাকবে না, এইটা সব থেকে বড় দুর্ভাগ্যের। যেখানে রাম শাসন করেছেন, যেখানে শ্রীকৃষ্ণ শাসন করেছেন, যেখানে ভরতের নাম থেকে ভারতবর্ষ এসেছে, যেখানে ভা মানে জ্ঞান, যেখানে আধ্যাত্মিক জ্ঞান, সেই আধ্যাত্মিক জ্ঞানের সাথে কোনো সম্পৃক্ততা নেই, সেটা রাষ্ট্র হতে পারে না, সেটা ভারত হতে পারে না, সেটা জওহরলাল নেহরু সিদ্ধান্ত করে দেবে, ডিসাইড করে দেবে। 19বিংশ শতাব্দীতে এসে সুপ্রাচীনকালের ভারতবর্ষের রাজনীতি, রাষ্ট্রনীতি কি হওয়া উচিত? তিনি কি দিব্যপুরুষ ছিলেন? তিনি কি মহাপুরুষ ছিলেন? তিনি কি ত্রিকালদর্শী ছিলেন? তিনি কি রামের পূজিত কোনো দেবতা? হতে পারে না। এইখানেই সব থেকে বড় দুর্ভাগ্যের বিষয় যে সেই সেকুলারিজমকে, সেই সেকুলারিটিকে প্রতিষ্ঠা করতে গিয়ে সেখানে সাংবিধানিকভাবে ঘোষণা করা হয়েছে যে রাষ্ট্রনীতিতে কোথাও ধর্ম উপদেশ দেওয়া যাবে না। সব থেকে বড় হিন্দু সনাতনীদের ভেতরে, ভারতীয় সিদ্ধান্ত সংস্কৃতিতে সব থেকে বড় দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এটাই। কেন আজকে মুসলিম সম্প্রদায়ের ভেতর থেকে এই অপসাম্প্রদায়িক, অপব্যাখ্যাকারী, যিনি মুসলিমই নন, সেই ব্যক্তি এই ধরনের বাক্য কেন প্রয়োগ করতে সাহস পাবে না? আমরা সাহস দিয়েছি ওই জওহরলাল নেহরুর কাছ থেকে শিখে নিয়ে। এই ধরনের কিছু ব্যক্তিত্ব আছে যারা ব্রিটিশ পার্লামেন্ট থেকে শুরু করে এই ধরনের সংবিধান তৈরি করেছে। আজও সেই ব্রিটিশ পার্লামেন্টের সেই নিয়ম দ্বারা আজও ভারতবর্ষের সংবিধান চলে, আর লকোড বলেই আমরা তাদেরকে ভোট মারি। সব থেকে বড় দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এটাই। কেন? ইসলামের সিদ্ধান্তের ভেতরে কোথাও কিন্তু এই দুর্ভাগ্যের কথা বলা নেই। কারণ আমি, যারা মুসলমান সম্প্রদায়ের মানুষ আছেন তারা ভাববেন হয়তো তাদেরকে আঘাত করে বলছি, একদমই না। কারণ ইসলাম দর্শনের ভেতরে যেটা আছে সেটা অবশ্যই মুসলিমরা ভালো করে জানেন যে এই মন্ত্রীজি কত বড় বাজে কথা বলেছেন, কত বড় সাম্প্রদায়িক এবং অসাংবিধানিক কথা বলেছেন, বা ইসলাম দর্শনের বিরুদ্ধে কথা বলেছেন। আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা কথা বলবো, যেটা সুনানে আবু দাউদ 5123 এটা উল্লেখ করা আছে। যারা সাম্প্রদায়িকতার দিকে ডাকে, সাম্প্রদায়িকতার জন্য যুদ্ধ করে, সংগ্রাম করে, তারা আমাদের দলভুক্ত নয়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। সুনান আবু দাউদ, এটা হাদিস বলে অনেক পড়াশোনা করেন এবং মুসলমান সম্প্রদায়ের মানুষ এটা মানেন। সূরা বাকারা 256 একটা সিদ্ধান্ত আছে, ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। এটা আল্লাহ তাআলা স্বয়ং বলছেন। এবার ভাবুন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি বিখ্যাত কথা বলবো, সেটা সাহিহ বুখারীতে আছে। ধর্ম খুব সহজ, এবং যে ব্যক্তি তার ধর্মের সাধ্যের অতিরিক্ত বোঝা
নিজের উপরে চাপিয়ে দেয়, সে তা উক্ত পন্থায় অব্যাহত রাখতে পারে না। তাই তোমাদের চরমপন্থী হওয়া উচিত নয়। পরিষ্কার? এই ব্যক্তির জীবনে সেটাই ঘটেছে যে তিনি সাধ্যের অতিরিক্ত বয়ে ফেলেছেন, অর্থাৎ ইসলাম দর্শনে যেটা নেই সেই বিধিনিষেধকে উপেক্ষা করে তিনি সাম্প্রদায়িকভাবে অপব্যাখ্যা বা অপসম্প্রচার প্রচার করছেন। সূরা কাফিরুন 5 পরিষ্কারে বলা আছে, তোমাদের ধর্ম তোমাদের জন্য, আমাদের ধর্ম আমাদের জন্য। এখানে অবশ্য ভাবার্থ বা মর্মার্থ এক এক জায়গায় এক এক ধরনের টিকা বা ব্যাখ্যা করা হয়েছে, কিন্তু যদি আমরা মর্মার্থের দিক থেকে দেখি তাহলে কিন্তু সেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু আঘাত করতে চাননি। আমরা যদি সুনানে আবু দাউদের 3052-তে দেখি হাদিস, সেখানে আমরা পরিষ্কার বুঝতে পারবো যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন, কোনো মুসলমান যদি ভিন্ন ধর্মাবলম্বীদের অধিকারকে ক্ষুণ্ণ করে এবং তাদের উপরে জুলুম করে, তবে আমি ওই মুসলমানের বিরুদ্ধে কিয়ামতের দিন আল্লাহর দরবারে দাঁড়াবো, তার বিরুদ্ধে দাঁড়াবে, সেই মুসলমানের বিরুদ্ধে দাঁড়াবে। তাহলে এবার পরিষ্কার হয়ে গেল যে ব্যক্তি এই সম্প্রচার করেছেন সে কত বড় অসাংবিধানিক এবং অদর্শনযোগ্য কথা প্রচার সম্প্রচার করছেন। এক প্রকারের অফসিন ল্যাঙ্গুয়েজ, যেটাকে হিন্দিতে খিস্তি বলা হয়। দুর্ভাগ্য, প্রত্যেকের জন্ম বৃথা, দুর্ভাগ্য। তাই সারদা মায়ের একটি বিখ্যাত উক্তি দিয়ে বলবো, নো ওয়ান শুড বি হার্ট ইভেন বাই আ সিঙ্গেল ওয়ার্ড। কাউকে একটি শব্দের দ্বারাও আঘাত করবে না। আমি অবশ্য তেজস্বিতার সঙ্গে বললাম, কিন্তু প্রেম রেখেই বলছে, এই কথাটা অনৈতিক হয়েছে। আপনি শুধু আঘাত করেননি একটি শব্দের দ্বারা, কথাটি ছিল অবসিন ল্যাঙ্গুয়েজ। দুর্ভাগ্য, কারোর জন্মটাকে দুর্ভাগ্য বলা যায়? যে বেশ্যার ঘরে জন্ম নিচ্ছে তাকেও আপনি দুর্ভাগ্য বলতে পারেন না, কারণ ইউ আর নট ক্রিয়েটর। আপনি সৃষ্টিকর্তা নন, না আপনি ধর্মগুরু, না আপনি ত্রিকালদর্শী, কোনো দরবেশ, পীর, পয়গম্বর, উপর পারের জিনিস, মারেফত লাইনের জিনিস, আপনি কোনো কিছুই নন। আপনি শুধু ভোটবাজি করে, রাজনীতি করে একটা জায়গায় এসে দাঁড়িয়েছেন, নিজেকে একটা হনু মনে করছেন। ইউ আর নট হনুমান। হনুমান সিদ্ধ হতে হয়, জ্ঞান লাভ করতে হয়। এই জন্যে আমরা মুক্তির জন্য কাউকে কারো দ্বারস্থ হতে বলি না। সনাতনীদের সিদ্ধান্ত হচ্ছে এটাই, ভারতবর্ষের যারা সুপ্রাচীন কাল থেকে এখানে এসেছে তাদেরকে বুকে টেনে নিয়েছে। যদি সপ্তম শতকে আরবের থেকে যারা প্রবেশ করেছিল, ভারতীয় উপকূলে যারা ঢুকেছিল, সেখানে যদি সেদিন ঢুকতে না দিত, তাহলে কোথায় ছিল সপ্তম শতকের মুসলিম? আজকে বিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আজকে প্রায় 20 কোটি কোথায় হতো? আজকে ভারতবর্ষে কোথায় মসজিদ দেখা যেত? আজকে কোথায় মুসলিম দেখা যেত? অথচ ভারতবর্ষকে ধর্মের দিক থেকে, মুসলিম সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে, যদি মুসলিম জনসংখ্যার দিক থেকে গণনা করা হয়, তাহলে ভারত হচ্ছে দ্বিতীয় মুসলমান ধর্ম হিসেবে ভারতেই রয়েছে। আর বিশ্বের মুসলিম দুনিয়াতে তৃতীয়তম দেশ হিসেবে মুসলিম জনসংখ্যার দিক থেকে ভারত হচ্ছে তৃতীয়তম। ভাবতে পারছেন ভারত কত বড় উদারপন্থী? এটা হচ্ছে ভারতীয় সনাতন সিদ্ধান্ত। সনা মানে সর্বত্র, তনি মানে বিদ্যমান। যা সর্বত্র বিদ্যমান, গড ইজ এভরিওয়্যার। আপনি তাকে কি করে চেঞ্জ করবেন? কারণ সনাতন ধর্ম শুধু ভারতবর্ষে নয়, এই অনন্ত বিশ্ব, এই অখণ্ড পৃথিবী, এই অখণ্ড ভারত পুরোটাই সনাতন সিদ্ধান্তের উপরে দাঁড়িয়ে আছে, যার ইতিহাস আছে, সমস্ত বৈদিক সিদ্ধান্ত আছে। এই জন্য শ্রীকৃষ্ণের একটা বিখ্যাত কথা দিয়ে বলবো, ইয়াস্তাত্মরতিরেব সদাত্ম তৃপ্তস্য মানবঃ আত্মন্যেব সন্তুষ্টস্তস্য করজং ন বিদ্যতে। যিনি আত্মাতেই রতি করেন, মানে রমণ করেন, আত্মাতেই তৃপ্ত, আত্মাতেই সন্তুষ্ট, তার কোনো কিছু করার দরকার নেই এবং তার মুক্তির জন্য অন্যের দ্বারস্থ হতে হবে না। আপনি কি দ্বার দেখাবেন? আপনি তো বড় যে স্বর্গের দ্বার দেখাতে পারেন, কিন্তু সনাতনীদের সিদ্ধান্তের ভেতরে স্বর্গ তো থার্ড পর্যায়ে রয়েছে, তৃতীয় পর্যায়ে রয়েছে। থার্ড পর্যায়ে ধরলাম আপনাদের বেহেশতের উপরে রয়েছেন ঈশ্বরের দরবার, যেখানে ঈশ্বর অর্থাৎ আল্লাহ বসে আছেন আসনের উপরে। আপনি কি এই সিদ্ধান্তগুলো জানেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আল্লাহর কি সম্পৃক্ততা রয়েছে, সেখানে কি সহস্র পর্দা ভেদ করে যেতে হয়? আপনি তো শুধু বেহেশতের কথা বলছেন, আমরা বেহেশতের কথা বলি না। স্বর্গে আমরা কোনো হিন্দু সনাতনীরা যেতে চাই না, ওটা খুবই ন্যূনতম বিষয়। ইয়ার উপর পারের জিনিস রয়েছে, 14টা লোক ভেদ করতে হয়।
সহস্র পর্দা ভেদ করার পরে আল্লাহর অবস্থান, সেখানকার থেকে সনাতনীরা সিদ্ধান্ত দিয়েছে অন্যরকম। আপনি ইসলামকে ঘাটাঘাটি করুন, তাহলে বুঝবেন সনাতনী সিদ্ধান্তের ভেতরে কি আছে। আপনি আবার বলতে পারবেন না, আপনি তখন বলতে পারবেন না যে তারা দুর্ভাগ্য। আপনি একটা সময় নিজেকে দুর্ভাগ্য মনে করে আপনি ধর্মান্তরিত হয়ে যান কিনা, সেই সম্ভাবনাটা আছে কিনা, যার আপনার পূর্বতন পুরুষকে আপনি লক্ষ্য করুন, তাহলে পরিষ্কার ঘটনা ঘটে যাবে, পরিষ্কার জেনে যাবেন। যারা রাজনৈতিক মঞ্চে আপনাকে নিয়ে সমালোচনা করেন, আমি সেই বিষয় নিয়ে কোনো কথা বলবো না। কারণ জন্ম, মৃত্যু, বিবাহ, যা কিছু সমাজ সংস্কার, যা কিছু সৃষ্টি তত্ত্ব, সবই পরম পিতার থেকে এসেছে। আপনি, আমি, সবাই সেই পরম পিতার কোল থেকে, সেই জগন্মাতার কোলেই আমরা ভূমিষ্ঠ হয়েছি। আমাদের মা আলাদা নয় কেউ, আমাদের মা একজনই, জগন্মাতা প্রকৃতি স্বয়ং। এই পৃথিবীতে যেই জন্ম নিচ্ছে, এই বিশ্বে যেই জন্ম নিচ্ছে, সে বিশ্ব জগন্মাতার কোলেই জন্ম নিচ্ছে, তার জনিদেশ থেকে বেরিয়ে আসছে। এই সত্তাটি, এই উপলব্ধিটা আপনার আসেনি, আপনি কি করে বললেন জন্মটাই দুর্ভাগ্য? মুসলমানের বাইরে যারা এসেছে তাদের পুরো জীবনটাই দুর্ভাগ্য, জন্মটাই দুর্ভাগ্য। আপনি জন্ম নিয়ে গালিগালাজ করছেন। আমি তো বলবো ইউ আর ভ্যালুলেস। বীর্যহীন মানব পশু সমান। আমাদেরও সিদ্ধান্ত ঘোষণা করেছেন, ভগবান শিব শঙ্কর বলেছেন, যারা বীর্যহীন মানব তারা পশুর তুল্য। আপনি কি বীর্যবান পুরুষ? আমাদের সনাতনী সিদ্ধান্তের ভেতরে প্রচুর সন্ন্যাসী আছে, 12-14 বছর, 50 বছর, 100 বছর, 200 বছর ধরে তারা বৈবাহিক জীবনে না গিয়ে ব্রহ্মচর্য রক্ষা করে তারা বীর্যবান হন, তারা দেবতা হয়ে যান। এই সিদ্ধান্ত দেখাতে পারবেন মুসলিম সম্প্রদায়ের ভেতরে? আমিও মুসলিম সম্প্রদায়ের ভেতরে 2-1 মহাত্মার সাথে সম্পর্ক স্থাপন করেছি, তারা আমাদেরকে আলিঙ্গন করতো। হু আর ইউ? আপনি কে? তারা আমাদেরকে আলিঙ্গন করতো, তারা আমাদেরকে স্যালুট করতো। আজও পর্যন্ত আজমির শরীফের বড় বড় খাদেমগণের সাথে আমার সম্পৃক্ততা রয়েছে, তারা আমাদেরকে চেনে, তারা আমাদেরকে স্যালুট করে, বাবা বলে সম্বোধন করে। আপনি কোন সম্প্রদায়ের মানুষ যে দুর্ভাগ্য বলছেন অন্য সম্প্রদায়ের মানুষদেরকে? আপনার নিজের পরিচয়টা তাহলে অনুসন্ধান করুন। আপনার গায়ে থুতুটা এবার পড়ছে নাকি? কোন অ্যাপেলটার ভেতরে লেখা আছে, কোন চিংড়ি মাছটার ভেতরে লেখা আছে বা বলা আছে যে তিনি মুসলমান হয়ে জন্ম নিয়েছেন? আকাশ, বাতাস, আলো, কিরণ যা কিছু বলছেন সবকিছু, সমগ্র পরিস্থিতি, পরিবেশ আপনাকে বাঁচা বাড়ার জন্য সহযোগিতা করেছিল, আজকে তাদের জীবনটা দুর্ভাগ্য হয়ে গেল। হু আর ইউ? আপনি নিজেকে প্রশ্ন করুন। এই জন্য হিন্দু সনাতনীদের ভেতরে প্রথম প্রশ্ন এসছে, আত্মা নাম বিদ্যা, আত্মাকে জানো, কো অয়ম আমি কে? আপনি জীবনমুখী নন, আপনি ধর্মমুখী হবেন কি করে? আপনার জীবনকে আপনি জানেন না। সুতরাং আমি বলবো এটা সম্পূর্ণ সাম্প্রদায়িক, অসাংবিধানিক এবং আইন বিরুদ্ধ কথন বচন হয়েছে, এবং সমগ্র জনগণকে, সমগ্র জনগণের প্রতিনিধি হিসেবে আপনি আজকে দায়িত্ব পালন করছেন, তাদেরকে আপনি আঘাত করেছেন। এটা নীতিসঙ্গত হয়নি, অসঙ্গত হয়েছে। সুতরাং আমার মনে হয় ভারতীয় সনাতন রীতি সিদ্ধান্ত অনুসারে, ভারতীয় সাংস্কৃতিক সিদ্ধান্ত অনুসারে আপনার ক্ষমা চাওয়া উচিত, এবং সাংবিধানিকভাবে আপনার ক্ষমা চাওয়া উচিত, না হলে আপনার দণ্ড দেওয়া উচিত। অবশ্য এই দণ্ড আমরা সাধারণ মানুষ কেউ দেবো না, কোনো ধর্মীয় যাজক বা ধর্মগুরু কেউ দিতে পারে না, কারণ আমাদের সনাতনী সিদ্ধান্ত বলেছেন মেইনটেন ইউর ইকুয়ানিটি, সাম্যতা বিধান করো। এই জন্য আমরা নৈতিকতার কথা বলতে পারি, আমরা নীতি কথা বলতে পারি, কিন্তু এর বাইরে কাউকে আমরা দণ্ড প্রদান করতে পারি না। কেউ হিংস্র হয়ে উঠবেন না। আমার এই বক্তব্য শুনবার পরে কেউ ইসলাম বিরোধী হয়ে উঠবেন না, কেউ ইসলাম বিদ্বেষী হয়ে উঠবেন না। আমার বক্তব্য সবসময় থাকবে সাম্যতার দিকে। যারা সনাতনী আছেন তাদেরকে বোঝানোর কিছুই নেই, যারা ইসলামপন্থী আছেন, প্রকৃত ইসলামপন্থী, তাদেরও বোঝানোর কিছু নেই। তারা প্রত্যেকেই জানেন আমরা সবাই একে অপরের সঙ্গে ভ্রাতৃত্বতা নিয়ে, অর্থাৎ ওয়াইড ওয়ার্ল্ড ফ্র্যাটার্নিটি, বিশ্ব ভ্রাতৃত্ববোধ হিসেবে আমরা সবাই ভাই ভাই। নজরুলের একটা কথাই আছে, হিন্দু সনাতনীদের সিদ্ধান্ত কিন্তু সাম্যতার সঙ্গে থাকার কথা বলেছে। হিংসা, বিদ্বেষ, প্রতিহিংসা সবকিছুকে দূরে রেখে আমরা একটা অদ্ভুত সাম্যতার ধর্ম স্থাপন করব, যেটা আসলে সেকুলারিজম নয়, সেটা হচ্ছে প্রকৃতপক্ষে আধ্যাত্মিক, অসাম্প্রদায়িক এবং সাম্যতার এক চরম হৃদ্যতার প্রকাশ, যেখানে হৃদয় সংমিশ্রিত থাকবে। স্বামীজি এই কথাই বলেছিলেন, বিবেকানন্দ এই কথাই বলেছিলেন, রামকৃষ্ণ এই কথাই বলেছিলেন, চৈতন্য এই কথা বলেছিলেন, বুদ্ধই এই কথা বলেছিলেন, এবং আমার বিশ্বাস হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা প্রচার করে গেছেন। আপনাদেরকে অনুসন্ধান করা উচিত, এবং তত্ত্বত এই সাম্যতার, এই প্রেমের গান আমাদের গাওয়া উচিত। না হলে এই সাম্প্রদায়িক মতবাদ প্রচার করলে ধর্মে ধর্মে বিদ্বেষ চূড়ান্ত পর্যায়ে গিয়ে কিন্তু বিশ্বযুদ্ধ নিয়ে আসবে, যেটা সম্রাট অশোক কিন্তু বারবারই বলেছেন যে ধর্মে ধর্মে যোগ জরুরি। আজকে কিন্তু সেই প্রয়োজন অবশ্যই হয়ে পড়েছে। গুরু মহারাজের একটি কথা দিয়েই অন্তিম পর্যায়ে বলবো, সেটা হচ্ছে সাম্প্রদায়িক সংকীর্ণ চেতা মানুষ কখনো ধার্মিক হয় না। সাম্প্রদায়িকতার অনেক ঊর্ধ্বে উঠতে হবে, সংকীর্ণতার অনেক উপরে উঠতে হবে। কারণ আমাদের ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের কোনো ডগমেটিক ভিউজ ছিল না। জগন্মাতা শারদা স্বীকার করেছেন কি, যে ঠাকুর হ্যাজ নো ডগমেটিক ভিউজ, অর্থাৎ শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের কোনো সংকীর্ণ ধারণা ছিল না। এই সংকীর্ণ মতবাদ কি, আমার মতই শ্রেষ্ঠ, অপরের মত শ্রেষ্ঠ নয়। আমরা সকলের মতামতকে গ্রহণ করব, কিন্তু তার ভেতরে দর্শন থাকতে হবে, সঙ্গত যুক্তি থাকতে হবে, প্রেম এবং জ্ঞান সংমিশ্রিত হতে হবে, আদারওয়াইজ সেটা ধর্ম হতে পারে না। এবং উৎকৃষ্ট স্তরের শান্তি থাকতে হবে।
যেটা ইসলাম শান্তি বলেছে, সেটা আমাদের শ্রী গীতা উপনিষদের পরিভাষায় শান্তি অধিগচ্ছতি, অর্থাৎ এই শান্তিকে প্রসাদ বলা হয়েছে, শান্তি প্রসাদ, ভগবত প্রসাদ, অর্থাৎ আমাদেরকে শান্ত হতে হবে। শান্তি স্থাপন করতে গেলে আমাদের প্রত্যেককেই কাম, ক্রোধ, মদ, লোভ, মোহ, মাৎসর্য এই বিগুণ নির্গুণ হতে হবে। সমস্ত গুণকে অতিক্রম করে উপরে উঠতে হবে, সাধক হতে হবে, আধ্যাত্মিক হয়ে উঠতে হবে। অর্থাৎ রাষ্ট্রের সাথে ধর্মের সম্পৃক্ততা অবশ্যই থাকতে হবে। যদি মানবিক মূল্যবোধ, প্রেম, মহব্বত এই ধর্মের আভিজাত্য না থাকে, সেখানে কিন্তু সেটা কি হয়ে যায়, নিরস হয়ে যায়। মরে যাওয়া গাছটা কিন্তু অক্সিজেন দিতে পারে না। মাইন্ডেড ভারতবর্ষের সেই অবস্থা কিন্তু সেই শোচনীয় অবস্থায় এসেছে। এখন সতর্ক হওয়ার সময় এসেছে, সবাইকে আহ্বান।